আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী ৫ পর্ব ৪। পর্ব ৪ এ থাকছে হলো দেখো যে আজকে সমীকরণ গঠন করে তারপরে সমাধান নির্ণয় করো। ২৪ থেকে ৩৫ পর্যন্ত কিন্তু আমরা এখানে মোট ৪টি অঙ্ক করাবো। দেখো এগুলো কিন্তু রাশির অঙ্ক। এই রাশি থেকে পড়ে অর্থাৎ এগুলো থেকে একটা সমীকরণ গঠন করে তারপর সমাধান করতে হবে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকটা পর্ব দিয়েছি, তোমরা পর্বগুলো দেখে আসতে পারো। দেখো এইগুলো কিন্তু বিশেষ কোনো সূত্র নাই, শুধুমাত্র আমাদের কি করতে হবে, প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয় এবং গুণন থাকলে কিন্তু সেটা ভাগ হবে, এইটাই পরিবর্তন, তাছাড়া কোনো পরিবর্তন নাই। দেখো ২৪ নম্বর প্রশ্নে কি বলেছে, ২৪ নম্বর প্রশ্নে বলেছে হলো আমার, দেখো যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৬ যোগ করলে যোগফল ১৪ হবে। আচ্ছা, কোনো সংখ্যার দ্বিগুণ, তাহলে কোনো সংখ্যাটি কত সেটা কিন্তু আগে লিখতে হবে। দেখো তাহলে ২৪ নম্বরের সমাধান প্রথমেই কিন্তু আমরা লিখবো হলো মনে করি। দেখো মনে করি সংখ্যাটি কি লিখে নেব, মনে করি সংখ্যাটি এক্স, এইভাবে একটু সমাধানটা করে নিব আমরা। মনে করি সংখ্যাটি এক্স, আচ্ছা মনে করি সংখ্যাটি এক্স, এইভাবে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে যে আমরা একটু সহজ পদ্ধতি যেটা সেটা কিন্তু করব, যে তার দ্বিগুণ, তাহলে প্রশ্ন মতে দ্বিগুণের সাথে কত যোগ করব, ৬ যোগ করব। যোগ করলে সেটা কত হবে, অবশ্যই সেটা ১৪ হবে। এরপর দেখো প্রশ্ন মতে তাইলে কিন্তু অবশ্যই 2x লিখবো, কারণ ওই সংখ্যার দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছিল, ৬ যোগ করতে বলছিল। ৬ যোগ করলে ১৪ হবে, তাহলে ৬ যোগ করলে ১৪ হবে। এই হলো আমার সমীকরণ প্রথমে গঠন করে নিলাম। তাইলে কিন্তু আমরা কিন্তু ইতিপূর্বে যারা ভিডিওগুলো দেখেছি তারা কিন্তু অবশ্যই অঙ্কটি করতে পারবো। দেখো যে তাহলে কি করবো এখন, যে 2xটা এই পাশে রেখে আমরা ১৪, এই যে +6 এই পাশে আসলে কি হবে, অবশ্যই সেটা কিন্তু -6 হবে। তাহলে আমরা কিন্তু একটু মাইনাস করে দিব। তাইলে আছে হলো যে 2x = 14 থেকে 6 বাদ দিলে কত থাকে, অবশ্যই 8 থাকে। এরপরে কি করব, দেখো x এর সাথে 2 গুণ অবস্থায় আছে, তাহলে 2 এই পাশে আমরা ভাগ আকারে নিয়ে আসবো। তাহলে দেখো 4 × 2 = 8, কাটাকাটি করলে কিন্তু 4 হয়। তাহলে কিন্তু আমরা সমাধান লিখতে পারি যে x = 2, নির্ণয় সমাধান x = 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো যে 4 × 2 = 8, তাহলে x = 4, তাহলে নির্ণয় সমাধান x = 4 অ্যান্সার, এটাই কিন্তু সমাধান। আশা করি বুঝতে পেরেছো যে এখানে শুধুমাত্র প্রথমে রাশিটা একটু বুঝতে হবে, বুঝে একটা সমাধান তৈরি করে ফেললে তোমরা অঙ্ক করতে পারবে। এরপর দেখো আমরা 25 নং প্রশ্ন সমাধান করবো। দেখো 25 নং কি রয়েছে, কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, এবার কোনো একটা সংখ্যা আবার ওই x ধরে নেব, অর্থাৎ x y যেটা একটা চলক ধরলেই কিন্তু হলো, 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 11 হবে। তাহলে প্রথমেই কিন্তু আমরা আগের মতোই লিখবো হলো মনে করি। দেখো আবারও কিন্তু মনে নিলাম, মনে করি সংখ্যাটি x, এবং এখন একটু প্রশ্ন মতে লিখে দেব। দেখো প্রশ্ন মতে যদি লিখি তাহলে কিন্তু এই সংখ্যা থেকে কত বিয়োগ করতে বলছিল, সংখ্যা থেকে কিন্তু আমাদের বিয়োগ করতে বলছিল 5, তাহলে সংখ্যা থেকে 5 বিয়োগ করলাম, বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 11 হবে। তাহলে এখানে বা ব্যবহার করলাম, যে x = আমরা কি লিখবো এখন, যে 11 প্লাস এই যে -5 ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন করে, তাহলে +5 হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি x = 16। অতএব তাইলে এখন আমরা সমাধানটি করে ফেললাম, যে নির্ণয় সমাধান। দেখো তাহলে কিন্তু আমরা লিখে ফেললাম নির্ণয় সমাধান x = 16, এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা দুটি অঙ্কই খুব ভালো বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় অঙ্কটা করাবো। দেখো এবার আমরা 26 নং প্রশ্নের সমাধান করাবো। 26 নং প্রশ্নে কি রয়েছে, কোন সংখ্যার 7 গুণ সমান 21 গুণ হবে। কোন সংখ্যার 7 গুণ, তাহলে সমান কত হবে, 21 হবে। তাহলে এখন আমরা প্রথমে আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাটি, দেখো এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করব। মনে করি, দেখো আমরা কিন্তু আবারও লিখবো একই রকম, মনে করি সংখ্যাটি, আবারও মনে করলাম x, তাইলে বলছিল 7 গুণ, তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 7x, এর সাথে আর কোনো কিছু যোগ বা বিয়োগ করার কথা বলে নাই। তাহলে সমান কত বলছিল, যে 7 গুণ 21 হবে। তাহলে সরাসরি প্রশ্ন মতে সমান 21 লিখে দিলাম। এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি যে 7x, যে কি করবো এখানে, শুধুমাত্র x রাখবো। দেখো x = কত, 21/7, এইভাবে কিন্তু আমরা সমাধানটা করে দিব। তাইলে দেখো যে x এর সাথে 7 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে 7 ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 3 × 7 = 21, অর্থাৎ আমরা কিন্তু লিখতে পারি যে নির্ণয় সমাধান কত। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে নির্ণয় সমাধান x = 3। যে একেবারেই কিন্তু 26 নং প্রশ্নটা কিন্তু একেবারে ইজি ছিল। দেখো এবার আমরা 27 নং প্রশ্ন করব, যে কোন সংখ্যার 4 গুণের সাথে এখানে 3 গুণ হবে না, যে এখানে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। তাহলে প্রথমে আমরা আবার লিখবো যে মনে করি। দেখো আবার আমরা লিখে নিলাম যে মনে করি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে লিখে নেব। প্রশ্ন মতে কি বলেছিল, যে
কোনো সংখ্যার 4 গুণ, এই যে তাহলে 4x এর সাথে কত যোগ করবে, 3 যোগ করবে, 3 যোগ করলে কত হয়, 23 হয়। তাহলে দেখো প্রথমে আমরা সমীকরণটি গঠন করে ফেললাম, এবার আমরা সমাধান করব। তাহলে প্রথমে কিন্তু 4x 23 প্লাস এসে তাহলে মাইনাস করে 3কে ওই পাশে নিয়ে যাবে, যে প্লাস 3কে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখন দেখো যে অতএব 4x ইজ ইকুয়াল টু 23 থেকে 3 বাদ দিলে কিন্তু 20 থাকে। এরপরে দেখো এক্স এই পাশে রেখে যে 20 ভাগ, আমরা এখন কি লিখবো, যে ভাগ কিন্তু 4 লিখে দেব। তাহলে কিন্তু ক্যালকুলেশন যদি করি, সুতরাং 4 কত, 4 5 20, এক্স এর মান কত বের হলো, 5 বের হলো। দেখো তাহলে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু যে 4 5 20, এক্স এর মান কত বের হলো, 5 বের হলো। তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু 5, এটাই অ্যান্সার। আজকের 4টি অঙ্ক কিন্তু খুবই ইজি ছিল, যে প্রথমে কি করতে হবে, রাশিগুলো পড়ে পড়ে একটা সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।